ওকে, তো আমরা পরের টপিকে শুরু করি। তো আমরা আর কি গতদিন যা যা দেখছিলাম তার একটু রিক্যাপ দিই। তো রিক্যাপ হিসাবে আমরা সার্কেলের জেনারেল ইকুয়েশন এটা পেয়েছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান কত 0। এটা আমাদের কি ছিল? সার্কেলের ইকুয়েশন ছিল। এখন এই সার্কেলের ইকুয়েশন থেকে আমরা আমাদের কি বের করছিলাম? আমরা কেন্দ্র নির্ণয় করছিলাম। কেন্দ্র আমাদের সেন্টার ইকুয়াল টু ছিল মাইনাস জি কমা মাইনাস এফ। এটা আমরা মাইনাস জি মাইনাস এফ কিভাবে পেতে পারি? এটাকে আমরা ইজিলি পেতে পারি এই যে এইখানে এক্স এর যে সহগ আছে, এই এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ দিয়ে দিব, ওয়াই এর সহগটাকে কি করে দিব? -2 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে আমরা কি পাবো? সেন্টারের মানটা পেয়ে যাব। সাথে আমরা এখানে আরেকটা জিনিস পেয়েছিলাম, আর ইকুয়ালস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই দুটো ডাটা আমরা পেয়েছিলাম। তো এখন এটার উপরে বেস করে আমরা কিছু সার্কেলের প্রপার্টিও দেখছিলাম। প্রপার্টিগুলো যদি আমরা একটু রিক্যাপ করি, তো সার্কেলের ইকুয়েশন হওয়ার জন্য আমরা প্রথম যে প্রপার্টিটা দেখছিলাম, প্রথম প্রপার্টিটা ছিল নাম্বার 1 প্রপার্টি ছিল যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান ছিল। নাম্বার 2 আমরা দেখতে পেয়েছিলাম যে এক্স ওয়াই যুক্ত টার্ম মিসিং। এখন যদি আমাদের একটা ইকুয়েশন দেওয়া থাকে যেটার মধ্যে বললো যে এক্স ওয়াই যুক্ত ইকুয়েশন আছে এবং ওইখানে আমাদের বললো যে এটা একটা সার্কেলের ইকুয়েশন, তার মানে আমরা ধরে নিব যে এখানে এক্স ওয়াই যুক্ত টার্ম মিসিং। এখন কোনো একটা টার্ম মিসিং মানে তার সহগ আমরা ধরে নিব 0। ঠিক আছে, আমরা একটা প্রবলেম সলভ করবো এটার উপরে নেক্সটে। তো আমরা আসি, এখন আমরা আসি এই যে আমরা যে ব্যাসার্ধটা নির্ণয় করলাম আর এই আর এর কিছু প্রপার্টি আমরা দেখি। তো প্রথমত আর এর মান কি কি হতে পারে? আর এর মান যদি জিরোর থেকে বড় হয়, আর এর মান যদি জিরোর থেকে বড় হয়, সরি, এখন একটা সার্কেল যখন আমরা দেখব, সার্কেলে অবশ্যই কি থাকবে? ব্যাসার্ধের মান সবসময় জিরোর থেকে বড় হবে। এখন আর এর মান তো আমরা সবসময় জিরোর থেকে বড়ই পাবো, জিরোর থেকে ছোট তো আর আমরা আর এর মান পেতে পারি না। এখন কথা হইলো এই যে রুট ওভারের ভিতরে যে টার্মটুকু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এই টার্মটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে এটা আমরা কি পাবো? একটা ভ্যালিড সার্কেল পাবো। কিন্তু এই মানটা যদি জিরোর থেকে বড় না হইতে পারে কি? জিরোর সমান হইল জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি সমান 0, তাহলে আমরা এখানে কি পাবো? একটা বিন্দু বৃত্ত পাবো। বিন্দু বৃত্ত পাবো মানে আমরা এখানে কেন্দ্র ছাড়া আর কোনো কিছুই পাবো না। আরেকটা কেস হতে পারে কি? যে এই জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তো আমার জিরোর থেকে ছোট হইতে পারে। তো এখানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি যদি জিরোর থেকে ছোট হয়, তার মানে এটা আসলে কোনো সার্কেল নির্দেশ করবে না। এটা কোনো সার্কেল নির্দেশ করবে না। কেন সার্কেল নির্দেশ করবে না? তো বেসিক্যালি এই জিনিসটা তো আমাদের রুট ওভারের ভিতরে আছে। এখন এই জিনিসটা যদি নেগেটিভ হয়ে যায়, রুট ওভারের ভিতরে নেগেটিভ মান মানে তো অবাস্তব মান। সো অবাস্তব মান তো কোনো ব্যাসার্ধের মান হতে পারে না। তার কারণে আমরা বলবো যে এই মানটুকু যদি জিরোর থেকে ছোট আসে কোনো একটা কেসে, তাহলে আমরা বলবো এটা আসলে কোনো সার্কেলের নির্দেশ করে না। এখন আমরা দেখব বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। তো বেসিক্যালি যে কোনো একটা সার্কেলকে আমরা এই জেনারেল ইকুয়েশন দ্বারা ডিসক্রাইব করতে পারি। এখন আমাদের বিন্দুর অবস্থান বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? এই সার্কেলের ক্ষেত্রে 3 রকমের পার্ট আছে। একটা হলো সার্কেলের বাইরের পার্ট, যেটা কিনা সার্কেলের এই পরিধির বাইরে। একটা হলো সার্কেলের এই পরিধির উপরে, আর একটা হলো সার্কেলের পরিধির ভিতরে। তো আমরা 3 রকমের পার্টকে 3টা কালার দ্বারা দেখাচ্ছি। সাপোজ এইখানে একটা
পয়েন্ট আছে যে পয়েন্টটা কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে পরিধির বাইরে। গ্রিন কালার দ্বারা আমরা এখানে আরেকটা পয়েন্ট দেখাচ্ছি যে পয়েন্টটা হলো পরিধির উপরে অবস্থিত, আর ব্লু কালার দ্বারা এখানে আরেকটা পয়েন্ট দেখাচ্ছি যেটা কিনা পরিধির ভিতরে অবস্থিত। এখন এই তিন টাইপের পয়েন্ট আমরা আসলে সার্কেলের ইকুয়েশন থেকে কিভাবে ডিটারমাইন করব যে এই পয়েন্টগুলো সার্কেলের ভিতরে অবস্থিত নাকি বাইরে অবস্থিত নাকি উপরে অবস্থিত। তো এর জন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের যে জেনারেল ইকুয়েশনটা আছে সেই জেনারেল ইকুয়েশনটাকে আমরা একটা ফাংশন হিসেবে ট্রিট করব। যেহেতু এখানে দুইটা ভেরিয়েবল আছে এক্স এবং ওয়াই, তার কারণে এটা আমরা একটা দুই ভেরিয়েবলের ফাংশন আকারে ট্রিট করব, এফ অফ এক্স কমা ওয়াই। এফ অফ এক্স কমা ওয়াই এই ফাংশনের মধ্যে আমি যে কোনো একটা বিন্দু যদি বসাই, সাপোজ 1,2, তাহলে 1 বসাবো এক্স এর জায়গায়, 2 বসাবো কি ওয়াই এর জায়গায়। যে যে জায়গায় এক্স আছে মানগুলা বসাতে থাকবো, যে যে জায়গায় ওয়াই আছে ওই জায়গায় কি মানগুলা বসাতে থাকবো। এটা আমরা একটা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ধরলাম এইখানে প্রত্যেক এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট সবগুলোর জন্য আমরা কি করলাম, এটাকে x1, y1 দ্বারা ডিনোট করলাম। এখন কি করব, এই x1, y1 এই ফাংশনের মধ্যে বসাবো কিভাবে, f অফ x1, y1 সমান যে যে জায়গায় x আছে ওইখানে x1, যে যে জায়গায় y আছে ওইখানে কি বলবো y1 বসাবো। তাহলে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c ইকুয়াল 0 আমাদের এখানে আনার দরকার নেই। এখন এই যে আমরা এখানে ভ্যালুটা পেলাম, এই যে এখানে ভ্যালুটুকু পেলাম, এই ভ্যালুটুকুর জন্য আমরা মান চেক করব। এখন এই ভ্যালুটুকুর মান তিন রকমের আসতে পারে। কয় রকমের আসতে পারে? তিন রকমের আসবে। কি কি আসতে পারে আমরা একটু দেখি। তো প্রথমত এই এফ অফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এর মান গ্রেটার দেন 0 আসতে পারে। তো গ্রেটার দেন 0 আসলে এই রেড ডটের মতো অবস্থায় নির্দেশ করবে যে এটা কি অবস্থিত, বৃত্তের বাইরে অবস্থিত। যদি এটার মান ইকুয়ালস 0 আসে তাহলে আমরা বলবো এটা পরিধির উপর অবস্থিত। আর যদি এটার মান লেস দেন 0 আসে তাহলে আমরা বলবো এটা বৃত্তের ভিতরে অবস্থিত। এটা আমরা একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 7y মাইনাস 3 ইকুয়ালস টু 0 এই বৃত্তের সাপেক্ষে এই -1, -1 বিন্দুর অবস্থান নির্ণয় করব। তো আমরা যদি এটাকে একটু গ্রাফিক্যালি দেখি, এইখানে সার্কেলটা আমি অলরেডি স্ন্যাপশট নিয়ে রেখেছি। ওকে, তো এখানে আমাদের যে বিন্দুটা বলা আছে -1, -1 এটা কি আছে, বৃত্তটার উপরেই আছে। এবং এখানে আমরা আরো দুইটা পয়েন্ট নিয়েছি বাকি দুইটা কেস চেক করার জন্য। সো আমরা এখন আসি যে আমরা আসলে কিভাবে টেস্ট করব যে এটা আসলেই এই সার্কেলের কোন অবস্থানে আছে। তো প্রথমত এইখানে যে সার্কেলের ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে আমরা কি করব, ফাংশন বানিয়ে ফেলবো। তাহলে এফ অফ এক্স কমা ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 7y মাইনাস 3। এখন কি করব, আমাদের যেহেতু -1, চেক করা লাগবে, সো আমি কি করব এই ফাংশনের মধ্যে এফ অফ -1, বসাবো। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে, -1 স্কোয়ার 1 প্লাস -1 স্কোয়ার 1 মাইনাস 8 গুণন -1 সমান কত, +8 -7 -3। তো ক্যালকুলেশন করলে আমাদের আসে হলো 0। যেহেতু 0 আসছে তার কারণে আমরা এখানে বুঝতে পারছি যে এই বিন্দুটা কিসের কই অবস্থিত, বৃত্তের উপরে অবস্থিত। এখন আমরা চেক করি বি এবং সি এর জন্য। তো শুরুতে আমরা বি চেক করি, বি এর স্থানাঙ্ক আছে -1, 2। তাহলে এফ অফ -1, 2 সমান এখানে বসাই দিই, -1 বসাইলে 1 প্লাস 2 স্কোয়ার 4 মাইনাস 8 ইন্টু -1, তাহলে -8 ইন্টু -1 কত, তাহলে +8 প্লাস 7 দুগুণে 14 মাইনাস 3। ক্যালকুলেশন করলে কত আসে, 4 একে 5 আর 8 13, 13 আর 14তে 27, 27 থেকে 3 বাদ দিলে 24, ইফ আই এম নট রং।
তো এখানে দেখা যাচ্ছে এই মানটা 0 থেকে বড় এবং ক্লিয়ারলি এখানে ভিজিবল যে এই বিন্দুটা এই বৃত্তের বাইরে অবস্থিত। আমরা লাস্ট কেস দেখব। লাস্ট কেসটা হলো এইখানে C4,-6 এর ক্ষেত্রে। তো C4,-6 এর ক্ষেত্রে আমি বসায় দিই f(4,-6) তাহলে এখানে বসায় দিই 4 4 16 যোগ 36 মাইনাস 8 গুণন 4, 8 গুণন 4 মানে 32 প্লাস 6 7 42, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস 42 মাইনাস 3 ক্যালকুলেশন করলে আসে রেজাল্ট আসে -25, যা কিনা 0 থেকে ছোট এবং ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে যে সি বিন্দুটা বৃত্তের ভেতরে অবস্থিত। সো আমরা এই কনসেপ্ট ইউজ করে খুব ইজিলি আমরা বের করতে পারবো যে কোনো একটা বিন্দু বৃত্তের কোন পার্টিকুলার পয়েন্ট পজিশনে অবস্থিত, বৃত্তের বাইরে অবস্থিত, বৃত্তের পরিধির উপর অবস্থিত নাকি বৃত্তের ভিতরে অবস্থিত। এখন আমরা দেখব খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে বৃত্ত কর্তৃক অক্ষদ্বয় হতে খণ্ডিতাংশ আমরা আসলে কিভাবে নির্ণয় করতে পারি। তো এখানে আমাদের এই সার্কেলটা দেওয়া আছে। সার্কেলটার জেনারেল ইকুয়েশন আমরা অ্যাজ ইউজুয়াল কি জানি, যে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান কত? 0। এখন আমরা ফার্স্ট x অক্ষের জন্য প্রুফটা দেখব, তারপরে আমরা সিমিলারলি y অক্ষের জন্য বলে দিতে পারবো। তো এইখানে আমরা ধরলাম x অক্ষকে এই সার্কেলটা এই পয়েন্টে ছেদ করে এবং এই পয়েন্টে ছেদ করে। তো মাঝখানের এই যে এই পয়েন্টটুকু কি করে, সে x অক্ষ থেকে কাট করে। আমাদের দরকার এই অংশটুকুর দৈর্ঘ্য দরকার। এই অংশটুকুর দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এই পয়েন্ট আর এই পয়েন্টের স্থানাঙ্ক যদি নির্ণয় করতে পারি, দুইটা স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্বই কি পাবো আমরা? অক্ষদ্বয় হতে খণ্ডিতাংশ। তো আমরা এই পয়েন্টের স্থানাঙ্ক ধরলাম x1, 0 আর এই পয়েন্টের স্থানাঙ্ক ধরলাম x2, 0। এখন আমরা এই দুইটা পয়েন্ট আসলে আমরা কিভাবে পাই? তো আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা পয়েন্ট x অক্ষের উপরে অবস্থিত। এখন এই দুইটা পয়েন্ট x অক্ষের উপরে অবস্থিত হওয়ার কারণে আমরা এই ইকুয়েশনের আমরা কি করতে পারবো? y এর মান 0 বসাই দিতে পারবো, কারণ x অক্ষের সমীকরণ y = 0। তো আমরা কি করলাম, এইখানে সিম্পলি y = 0 এই সমীকরণে কি করি? বসাই দিই। তো বসাই দিলে আমরা কি পাই? যে যে জায়গায় y আছে ওই y গুলা চলে যাবে। x² প্লাস 2gx প্লাস c সমান কত? 0। এটা আমাদের কি আসলো? একটা x এর একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আসলো। এখন এই ইকুয়েশনটার সলিউশন আসলে কি? আমরা যে কোনো x এর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের সলিউশন বলতে বোঝাই যে ওই ইকুয়েশনটা x অক্ষকে কোন দুইটা পয়েন্টে ছেদ করে তাদের ভুজ নির্ণয় করা। তো আমরা বেসিক্যালি এই সমীকরণটা যদি সমাধান করি, সমাধান করলে আমরা পাবো, আমরা দুইটা পয়েন্ট পাবো, একটা x1 আর একটা কি পাবো? x2 পাবো। এখন আমরা এই দুইটা আসলে কিভাবে পেতে পারি? তো দ্বিঘাত সমীকরণের শর্ত অনুযায়ী আমরা আসলে জানি যে যদি আমাদের সমীকরণের দুইটা মূল x1 এবং x2 হয়, এবং এখানে যেহেতু x1, 0 এবং x2, 0 বিন্দুতে ছেদ করেছে সার্কেলটা x অক্ষকে, সো এটার দুইটা মূল আমরা পাবো, একটা x1 পাবো, একটা কি পাবো? x2 পাবো। এখন দ্বিঘাত সমীকরণের মূলের সম্পর্ক থেকে আমরা পাই মূল দুইটার যোগফল x1 প্লাস x2 সমান নেগেটিভ অফ x এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ। তাহলে নেগেটিভ অফ কত? 2g। ঠিক আছে। এবং সিমিলারলি এইখানে আমরা মূলদ্বয়ের গুণফল কি পাবো? ধ্রুবপদ ডিভাইডেড বাই x² এর সহগ। তাহলে আমরা এখানে আরো ডাটা কি পাই? x1 x2 একটা পেলাম মূলদ্বয়ের যোগফল x1 প্লাস x2, আরেকটা পাবো মূলদ্বয়ের গুণফল x1 x2 সমান কি পাবো? c। এখন আমরা কি করতে চাই? এই দুইটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে চাই, বা আমাদের ডিসটেন্সটা ক্যালকুলেট করতে চাই যে এখানে কতটুকু অংশ ছেদ করলো। তো এটা নির্ণয়ের জন্য আমরা কি করব? আমরা সিম্পলি কি করব? আমাদের x2 মাইনাস x1 এই মানটা নির্ণয় করব। এই মানটুকুই কি আমাদের এই x অক্ষ থেকে খণ্ডিত অংশ। তো x2 মাইনাস x1 এটা মানে কি? √ x2 মাইনাস x1 তার হোল স্কয়ার। এখন a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা কি? a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা হলো a প্লাস b হোল স্কয়ার
মাইনাস 4ab। এখন আমরা x1 প্লাস x2 এর মান জানি কত, -2g, আর x1 x2 এর মান জানি কত, c। এই মানগুলো সিম্পলি এখানে বসাই দেব, ইকুয়ালস টু -2g এখানে বসাই দিলে 4g² মাইনাস 4 ইন্টু c। তো 4 কমন নিলে 4 এর উপরে রুট করলে চলে আসে 2, তাই 2টা বাইরে নিয়ে আসবো। তো 2টা বাইরে নিয়ে আসলে আমরা এখানে কি পাই, 2√g² মাইনাস c। তাহলে আমরা এখান থেকে আসলে কি কনক্লুশনে যেতে পারলাম, যে এইটা এক্স অক্ষ থেকে যে অংশ ছেদ করে, যে এক্স অক্ষ থেকে ছেদ করে সমান 2√g² মাইনাস c পরিমাণ অংশ। তো এটাকে আমরা আরেকটু জেনারেলাইজ করতে পারি, যে আমরা যখন সার্কেলের ইকুয়েশনটাকে জেনারেল ইকুয়েশনে আমরা কনভার্ট করছিলাম, তো কনভার্ট করার টাইমে আমরা কি দেখছিলাম, কনভার্ট করার টাইমে আমরা দেখছিলাম যে c ইকুয়ালস টু √g² প্লাস f² মাইনাস r²। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এই প্রপার্টিটা আমরা ইউজ করব। তো এই প্রপার্টি ইউজ করার টাইমে g² কে কি লেখা যায়, h² লেখা যায়, আর f² কে কি লেখা যায়, k² লেখা যায়, আর r² কে কি করব, r² এর মতোই রাখবো। তাহলে আমরা সিম্পলি c² সমান কি বলতে পারি, c² সমান বলতে পারি, বা c সমান বলতে পারি এখানে তো সার্কেলের প্রপার্টি থেকে আমরা আসলে দেখতে পাই c সমান g² প্লাস f² মাইনাস r²। মাই মিস্টেক, আমি √ওভার দিয়ে ফেলছিলাম। তো এখানে g² এর জায়গায় কি লেখা যায়, g² এর জায়গায় h² প্লাস f² এর জায়গায় k² মাইনাস কত, r²। কারণ এই মানটা নিয়ে কি করব, আমি উপরে যে আমরা টার্মটা বের করলাম g² মাইনাস c, ওইখানে কি করব, বসাই দিব, এবং g² এর জায়গায় সিম্পলি h² বসাবো, সমান 2√h² মাইনাস h² প্লাস k² মাইনাস কত, r²। তাহলে ক্যালকুলেশন করলে কত থাকে, 2√h² কাটা, তার মানে কত, r² মাইনাস k²। তাহলে আমরা x অক্ষ থেকে কি কত অংশ ছেদ করে, এটা একটা ভ্যালু পেলাম 2√g² মাইনাস c, এটা আমরা কি পেলাম, আরেকটা ভ্যালু পেলাম 2√r² মাইনাস k²। এখন এই জিনিসটা তো আমরা x অক্ষের জন্য পেলাম, তাহলে সিম্পলি y অক্ষের জন্য কি পাবো, y অক্ষের জন্য সিমিলারলি আমরা বলতে পারি যে y অক্ষের জন্য আমরা পাবো 2√f² মাইনাস c। আর যদি এটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসি, ব্যাসার্ধ এবং এই কে কেন্দ্রের রেসপেক্টে নিয়ে আসি, তাহলে আমরা এখানে পাবো 2√r² মাইনাস h²। সো আমরা এখান থেকে ইজিলি কি করতে পারবো, কোনো একটা সার্কেল কোন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে কত অংশ ছেদ করে, এটার মান আমরা ইজিলি বের করতে পারবো। এক্স অক্ষ থেকে ছেদ করে কত, 2√g² মাইনাস c, এবং ওয়াই অক্ষ থেকে ছেদ করে 2√f² মাইনাস c। এটা আমরা কই থেকে পাবো, জেনারেল ইকুয়েশন থেকে আমরা সিম্পলি এটা পেতে পারি। সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখব, যে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে x² প্লাস y² প্লাস 6x মাইনাস 6y মাইনাস 31 ইকুয়ালস টু 0। এই বৃত্তটা অক্ষদ্বয় হতে কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করতে বলছে। তো অক্ষদ্বয় হতে কি পরিমাণ অংশ ছেদ করে, এটার সূত্র আমরা কেবল দেখে আসলাম। সো এই অনুযায়ী আমাদের তিনটা ভ্যালু, এক্স অক্ষের জন্য লাগবে g এবং c, y অক্ষের জন্য f এবং c। সো আমরা এখানে g, f এবং c এর মান বের করে ফেলি। তো এখানে x এর সহগ কত আছে, 6। তাহলে আমাদের g কত হবে, 6 কে 2 দিয়ে ভাগ দিলে হবে যা 3। এফ এর ক্ষেত্রেও সেম, এফ এর ক্ষেত্রে এইখানে সহগ আছে কত, -6। তাহলে -6 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে, -3। আর সি এর মান এখানে ইজিলি দেখতেই পাচ্ছি, সি সমান কত, -31। তো এক্স আমাদের এক্স অক্ষ থেকে ছেদ করে, এক্স অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করে আমরা জানি, 2√g² মাইনাস c। সো আমাদের জি এর মান কত, 3, তাহলে g² এর মান কত, 9, মাইনাস সি এর মান -31, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 31 সমান কত,
2√40 40 কে ফার্দার স্প্লিট করা যায় 40 মানে কত 4 ইন্টু 10 সমান কত 4টাকে রুট করলে 2 2 দুগুণে 4 রুট 10 মানে y অক্ষের ক্ষেত্রেও সেম y এর ক্ষেত্রে যেহেতু f এর মান -3 সো 2√f² - c -3 কে স্কয়ার করলেও 9 আসে প্লাস 31 যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস সমান সেম ভ্যালু আসবে 4√10 সো আমরা এখানে বেসিক্যালি বের করতে পারলাম যে কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকলে সার্কেলের ইকুয়েশন দেওয়া থাকলে ওই সার্কেলটা x অক্ষ এবং y অক্ষকে থেকে কত একক অংশ ছেদ করে এটা আমরা এই সূত্রের মাধ্যমে ইজিলি নির্ণয় করতে পারবো সো এখানে আমাদের আজকে আমরা যতটুকু শিখলাম তার উপরে বেস করে একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে 2x² + 2y² + 8x + 4y + 2 = 0 এই বৃত্ত থেকে শুধুমাত্র y অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করছে এই যে এটা নির্ণয় করা লাগবে আশা করি খুবই ইজি একটা ম্যাথ আশা করি সবাই পারবে দ্যাটস অল সাইনিং আউট